আমার প্রতিবেশীর সাথে যে বিরোধ, এটা কি বন্ধ করতে পেরেছি? আমার আরেকজন ভাইয়ের গীবত করা কি আমি বন্ধ করতে পেরেছি? গীবত মানুষ করে আর বলে যে আমার এই সাহস আছে, আমি ওর সামনেই বলতে পারবো, বলে না? আবার সামনে দিয়ে দেখে ওই যে যাইতেছে, ওই যে যাইতেছে, চোখের ইশারা দেয়। তো আমরা এই জিনিসগুলোকে অনেক ছোটখাটো মনে করি, এটা কোনো ব্যাপারই না, আর এটা কোনো ব্যাপারই না, আমি সামনেই বলতে পারবো। একটু শুনি চলেন, আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা, আল্লাহ তোমাদের উপর নিয়ামত দিয়েছিল কিন্তু তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিলেন, মহব্বত সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গেলে। আউস এবং খাজরাজ দুটি গোত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন, তারা উটকে কে আগে পানি পান করাবে এই নিয়ে কয়েক যুগ শুধু যুদ্ধই হয়েছে। কেমন জাতি, একটা কুয়া থেকে কে আগে পানি পান করাবে এটা নিয়ে যুদ্ধ বাজছে কয়েকশো বছর। কোন বর্ণনায় আছে 100 বছর, কোন বর্ণনায় আছে 200 বছর। 100 বছর শুধু যুদ্ধই করেছে যে কোন গোত্র আগে পানি পান করাবে। কোন বর্ণনায় আছে 40 বছর। আচ্ছা 40 বছর হয়, 3 × 36 যুগ পার হয়ে, 3 যুগ পার হয়ে গেছে, তারপরেও এই মারামারি কে আগে পানি পান করাবে। এই যে একটা মারামারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মিলিয়ে দিলেন, এই আউস এবং খাজরাজ এই দুটি গোত্র ইয়ারমুখের যুদ্ধের দিনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাইয়ের কাছে আসলেন পানি পান করানোর জন্য, খুঁজতে আসলেন লাশ। ইয়ারমুখের যুদ্ধের দিনে 2 লক্ষ বাদশা হিরাক্লিয়াসের সৈন্য আর মুসলমান হলো 40,000। যুদ্ধ শেষ হয়ে গেছে, তার চাচাতো ভাইকে খুঁজতে এসেছেন। এসে দেখলেন তার চাচাতো ভাই আহত, তার কাঁধের উপর পানি নিয়ে তার কাছে গিয়েছেন যে পানি খাবে, পানি পানি করে চিৎকার করতেছে। তখন বলছে যে পানি মাত্র খাবে, পাশের থেকে আরেক ভাই বলছে পানি পানি পানি, বলছে আমার ভাইকে পানি দাও। মৃত্যুর পথযাত্রী, এদিকে কাফেরের অস্ত্রের আঘাতে শরীর থেকে রক্ত পড়ছে, তখনই পানি পান করবে। পাশে থেকে আরেক ভাই বলছে পানি পানি, সে বলছে আমার ভাইকে পানি দাও। ওই ভাইয়ের কাছে পানি নিয়ে গেছে, তার পাশে থেকে আরেক ভাই বলছে আমাকে পানি দাও, পানি পানি পানি, সে বলছে আমার পানির প্রয়োজন নেই। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, নেওয়ার পরে দেখে তৃতীয় ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারপরে দ্বিতীয় জনের কাছে আসছে, দ্বিতীয় জনের কাছে আসার পরে দেখে দ্বিতীয় জন দুনিয়ার পানি দুনিয়াতে থেকে গেল, দ্বিতীয় জন শহীদ হয়ে গেছে। এবার তার ভাইয়ের কাছে গিয়ে দেখে পানি নিয়ে দৌড়িয়ে গিয়ে ভাইয়ের কাছে দেখে ভাইও দুনিয়া থেকে চলে গেছে। 1 মশক পানি, দুনিয়ার পানি দুনিয়াতেই থেকে গেল, কিন্তু তারা এই পানি পান করতে পারলেন না, নিজের ভাইয়ের জন্য পানিকে ছাড় দিয়ে দিলেন। আর আজকে আমাদের সামনে যদি একটা গোশতের বাটি রাখা হয় কোনো অনুষ্ঠানে, কে আগে ভালো গোশতটা বেছে নেবে এই প্রতিযোগিতা আমাদের চলে। যদি কোনো ভালো জিনিস আসে, আমি কোনটা আগে নিব, আমি কোনটা আগে খাবো। কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানে গেলে আমি কোনটা আগে পছন্দ করব, এই চরিত্র আমাদের মধ্যে এসেছে। আমার জন্য আমি ভালোটা পছন্দ করি, কিন্তু আমার ভাইয়ের জন্য আমি ভালোটা পছন্দ করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকগুলি জাহেলিয়াতের জামানায় উট চড়াতো, যাদের নিজেদের ওরকম কোনো পরিচয় ছিল না, তাদেরকে এমন ভাবে গড়লেন যে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ তারা পেয়ে গেলেন। কেমন ছাড় দিয়েছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, একজন এতিম বাচ্চা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে নালিশ করলেন যে আমার খেজুর বাগান আর লুবাবার খেজুর বাগান পাশাপাশি, তো আমার খেজুরগুলো পরে তার কাছে চলে যায়। তাকে বলছে যে আমাকে একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি প্রাচীর তুলব। বলছে না আমি দিব না, যে আমি টাকা দেই। বলছে না দিব না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য আমি প্রাচীর নির্মাণ করতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু লুবাবা তোমাকে আমি টাকা দিয়ে দেই। বলছে না আমি টাকা নিব না, গাছ দিয়ে দাও, তোমাকে গাছের বিনিময়ে গাছ দেই। বলছে না আমি গাছও দিব না। বলছে আল্লাহ তোমাকে জান্নাতের খেজুরের গাছ দিবে, তুমি এই খেজুরের গাছটা তাকে দিয়ে দাও, এতিম মানুষ। বলছে না তবুও আমি দিব না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাহদা বলছেন আমি যদি খেজুরের গাছ নিয়ে দেই আমাকে কি জান্নাতের খেজুরের গাছ নিয়ে দেবেন? সবাই অবাক, যেটা আল্লাহর নবী পারে না আবু দাহদা কিভাবে নিয়ে দেয়। তখন বলছে শোনো আবু লুবাবা শোনো, তুমি জানো আমার 300 খেজুরের গাছ সাথে আছে, তার মধ্যে একটা বাগান বাড়ি রয়েছে এবং মিষ্টি করা রয়েছে। এই কুয়া থেকে পানি খুব মিষ্টি লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই পানি পান করে। আমি সব কিছু, আমার বাগানে বৎসরে 2 বার ফল আসে, অন্যদের বাগানে বৎসরে 1 বার ফল আসে, আমি সব তোমাকে দিয়ে দেবো। তুমি কি খেজুর গাছ দিবে? তুমি কি আমার সাথে কি করো, ফাইজলিম করো? বলছে না সবাইকে সাক্ষী রেখে, আল্লাহর নবীকে সাক্ষী রেখে তোমাকে দিয়ে দিলাম। তখন আবু দাহদা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি জান্নাতের খেজুরের গাছ পাবো? বলছে সুবহানাল্লাহ। আবু দাহদা তুমি এমন একজন ব্যক্তি, এমন একটা লাভজনক ব্যবসা তুমি করেছো যে এর বিনিময়ে তুমি জান্নাতে খেজুরের বাগান পেয়ে গেছো। তিনি দৌড়িয়ে গেছেন স্ত্রীর কাছে যে উম্মে দাহদা, হে আবু দাহদার মা, হে দাহদার মা তুমি বেরিয়ে আসো, তুমি বেরিয়ে আসো। বাহির থেকে বলতেছে স্বামী কেন বেরিয়ে আসবো? বলছে এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, বাড়ি সহ বিক্রি করে দিয়েছি, কোথায় থাকবে সেই ঠিকানা নেই। বলছে কয়েকটা কাপড় নিয়ে সন্তানাদি নিয়ে চলে আসো। বলছে কিসের বিনিময়ে বিক্রি করছেন? যে জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে আমার বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলছে সুবহানাল্লাহ, কি লাভজনক ব্যবসা আপনি করেছেন, সুবহানাল্লাহ, আপনি কি লাভজনক ব্যবসা করেছেন। স্ত্রীও যেমন স্বামীও তেমন, স্বামীও যেমন স্ত্রীও তেমন। দুনিয়ার খেজুর বাগান 300 খেজুরের গাছ বাগান বাড়ি সব বিক্রি করে দিয়েছে জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে। এর নাম হলো আল্লাহর নবী সাহাবী। তিনি জানেন যে জান্নাতের খেজুরের গাছ থাকা মানে আমি জান্নাতের মালিক হওয়া। তিনি বুঝতে পেরেছেন তাদের কি ত্যাগ আর আমাদের কি ত্যাগ। আমরা মসজিদের কালেকশনের জন্য রাস্তায় নামি কিন্তু নিজে দিতে চাই না। এটা হলো আমাদের স্বভাব। আল্লাহর নবী সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, সে অন্যের দ্বারা তার উপর কি করবে না, জালেমের কাছে ছেড়ে দিবে না। আমরা আছে না যে নিজে না পারলে আরেকজনকে লাগাই দেই, হ্যালো চাচা আমার সাথেও মাতবরি করে ওকে একটু শেষ করে দেন, আছে না, তোর সাইজ কর্ম দ্বারা আমার চাচাতো ভাইয়ের মামাতো ভাইয়ের শালা নেতা থানার সেক্রেটারি, তোকে দেখ কি করতেছি, এই যে লাগাই দেয়। আল্লাহ নবী বলছেন নিজেও জুলুম করবে না, জালেমের হাতেও ছেড়ে দিবে না। মান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দেবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পূর্ণ করে দিবেন। যে ব্যক্তি তার ভাইয়ের বিপদ সমূহ হতে একটি বিপদ দূর করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে তার একটি বিপদ দূর করে দিবেন। মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলমানের একটি দোষ গোপন করবে,
সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিবেন। মানে আপনার একটা দোষ যদি আমি গোপন করে দেই, তাহলে আমার দোষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিবেন। আমরা কি করি? 1978 সালে কি হয়েছে সেটা বলে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মদখোরকে আনা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন মদখোরকে আনা হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে পিটাও। যখনই বলছে ইদরিব, তাকে মারো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাদের বিনালিহি, জুতা দ্বারা, বিসাউবিহি, কাপড় দ্বারা, কেউ হাত দ্বারা তাকে মারা শুরু করলো। মারতে মারতে যখন মারা শেষ হয়ে গেল, আল্লাহ নবী বললেন থামো। এবার একজন ব্যক্তি মারা শেষ, বিচার শেষ, মানে মদ পান করলে তাকে জুতা পিটাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছেন এবং একজন সাহাবী বলছে আখদাকাল্লাহ, আল্লাহ তোকে লাঞ্ছিত করুক। এই থামো 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 থামো, তুমি ওকে গালি দিও না, ওকে গালি দিও না, শয়তানকে সহযোগিতা করো না। বিচার হয়ে গেছে, হয়ে গেছে, আর কোনো কথা বলা যাবে না, বললেই শয়তানকে সহযোগিতা করা হবে। তার মানে ও বলবে মায়েরও খেলাম, আবার গালিও দেশ, আরো চুরি করব, আরো মদ খাবো। আর আমরা কি বলি? চোরের বেটা চোর, তোর বাপ 1978 সালে চুরি করেছিল, তুই চোর। আর আল্লাহ নবী বললেন বিচার শেষ, আর কোনো কথা চলবে না। এইটা হলো মুসলিম ভ্রাতৃত্ব। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি আহাব্বু ইলাল্লাহ, কোন ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি যেই মানুষটি মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, তাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহর কাছে প্রিয় আমল হলো কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দেওয়া, কোন মুসলিম ভাইয়ের হৃদয়কে খুশিতে পরিপূর্ণ করে দেওয়া, কোন মুসলিম ভাইয়ের ঋণ মিটিয়ে দেওয়া, কোন মুসলিম ভাইয়ের ক্ষুধাকে দূর করে দেওয়া, অভাবী মানুষকে খাদ্য দান করা। এটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বললেন যে আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যেই নেকি হবে, মসজিদে নববীতে সালাত পড়লে যেই নেকি হবে, আর আমাদের বাইতুল মুকাররমে পড়লে কি সমান নেকি হবে? আল্লাহর নবী বললেন আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম তার কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দেওয়া। দেখেন, বুঝেন, আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করলে যেই নেকি হবে, মানে মসজিদে নববীতে, মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করলে যেই নেকি হবে, তার চেয়ে বেশি নেকি হবে কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দিলে। কি বুঝলেন? আরেকজনের জমি জোর করে লেখে নিয়ে জাল করে দিলাম, এটা আমাদের স্বভাব। চাচার আধার জায়গা কিভাবে নিব, এইটা আমাদের স্বভাব। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় তার রাগ। কোনো ব্যক্তি যদি তার রাগকে সংবরণ করে, তার রাগকে থামিয়ে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির দুষ্ত্রুটি গোপন করে দিবেন। যদি কোনো ব্যক্তি তার ক্রোধকে, রাগকে দমিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির পা দুটিকে স্থির করে দিবেন। যেদিন পা পিছলে যাবে, কিয়ামতের দিনে পা পিছলে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার হুশ ফেরার পরে আমি দেখব আমার ভাই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের খাম্বা ধরে থরথর করে কাঁপতেছে। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটু গেড়ে দিয়ে নফসি নফসি করতেছে। সেই দিনে সবাই মিলে সমস্ত নবীর কাছে যাওয়ার পরে মানুষ যখন ফেল হয়ে যাবে, আমার কাছে আসবে, আসার পরে আমি সেজদায় পড়ে যাব।
কতদিন কতকাল সেজদাই পড়ে থাকবো সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আপনি কি চান? আপনি যেটা চান আপনাকে তাই দেওয়া হবে। কিয়ামতের ময়দানে বোঝা যাচ্ছে সবার পা পিছলে যাবে, কারো পা স্থির থাকবে না। কিন্তু যে ব্যক্তি রাগ উঠেছে ইচ্ছা করলে পারে মানুষকে মেরে দিতে, আছে না এরকম মানুষ? ইচ্ছা করলেই মেরে দিতে পারে, কিন্তু তার রাগটাকে সংবরণ করে রাখে। ক্ষতি করতে পারে কিন্তু ক্ষতি করেনি। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পা দুটিকে আল্লাহ স্থির করে রাখবেন। রাগ উঠেছে, ইচ্ছা করলে মারতে পারে কিন্তু মারে না। কিয়ামতের দিন তার পা পিছলে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি অনেক ভাই আছেন এখানে, একটু ইশারা দিয়েন তো। এখানে আপনাদের এলাকায় কি আশেপাশে এরকম লোক নাই যে এক ভাইয়ের সাথে আরেক ভাই বহুদিন কথা বলে না? আছেন এরকম? আছে না? আপনাদের সব আমাদের ওদিকে। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে ফাওকা সালাসিন, 3 দিনের বেশি কথা না বলে থাকা জায়েজ নয়। যে ব্যক্তি 3 দিন কথা বন্ধ করে ফামাতা দাখালান নার, এই অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আশেপাশে দেখেন তো কারোর সাথে কথা বলেন না 3 দিন যাবত, তার সাথে এখন মুসাফা করেন, সালাম দিয়ে মিলে যান, অথবা আজকে বাড়িতে গিয়ে মিলে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, যদি কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তি 3 দিন কথা না বলে, 3 দিন কথা বন্ধ, এমত অবস্থায় যদি মারা যায় ফামাতা দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নেন এবার চাচাতো ভাইয়ের সাথে কতদিন কথা বলেন না, দাওয়াত করে খান, নিজের খাওয়ান মানুষকে, আপন ভাইয়ের সাথে কথা বলেন না। কত মানুষকে খাওয়ান, কত বন্ধু বান্ধব যায়, আপনার চাচাতো ভাইয়ের সাথে কথা বলেন না। আমাদের আধার জায়গা নিয়ে কত মারামারি, কত গন্ডগোল, কত কিছু হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাবিদার হওয়া সত্ত্বেও, নিজে দাবিদার এই সত্ত্বেও দাবি ছেড়ে দিল কিসের জন্য? ঝগড়া ফাসাদ এড়ানোর জন্য। ঝগড়া করবে না, ফাসাদ করবে না, এই জন্য সে ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন, আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার। অপর বর্ণনায় এসেছে, জান্নাতের মেন গেটে আমি নবী তার জন্য একটি ঘরের জিম্মাদার। বলেন এবার সীমানা নিয়ে মারামারি করবেন? দেখেন, আপনি যখন মারা যাবেন আপনার সব কিছু শেষ হয়ে যাবে, কোনো সম্পদ আপনার সাথে যাবে না। আল্লাহর নবী বলেছে, জান্নাতের মেন গেটে ওই ব্যক্তির জন্য আমি একটা ঘরের জিম্মাদার। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি দাবিদার হওয়া সত্ত্বেও তার দাবি ছেড়ে দেয়। কেন? দুইজনে ঝগড়া লাগবে, মারামারি লাগবে, ফাসাদ হবে, এই ফাসাদের জন্য ওই ব্যক্তি তার ওই জায়গাটুকু ছেড়ে দেয়। অথবা 5 কেজি দুধ খেয়েছে, দুধওয়ালাই বলতেছে 6 কেজি, আর এই ব্যক্তি বলতেছে 5 কেজি, আসলেই 5 কেজি। আল্লাহর নবী বলছে, যদি 6 কেজির টাকা দিয়ে দেয়, আল্লাহর নবী বলছে ওই ব্যক্তির জন্য জান্নাতের মেন গেটে আমি একটা ঘরের জিম্মাদার। আজকে যদি এই হাদিসটা বাংলাদেশের মানুষ মেনে নেয়, 80% মামলা এমনিতেই উঠে যাবে। উঠে যাবে না? শুনেন, আমরা কত ভালো মানুষ দেখেন, একটু দেখাই। দেখেন, মসজিদে যায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আহলে হাদিস, হানাফি, সবাই কিন্তু মসজিদে যায়। কিন্তু মসজিদে সালাত পড়ার পরে আমরা বলি, আজকে না অমুকের বিডি অমুকের সাথে গেছে, অমুকের বাড়ি এই হয়েছে, বলি না আমরা? একটু চলেন দেখে আসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আরবদের অভ্যাস হলো তারা যখন কোনো সফরে যায় তখন সাথে একজন চাকর নিয়ে যায় কাজ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একটি সফরে গিয়েছেন। সাথে আছেন আল্লাহর নবী, সাথে আছেন একজন চাকর।
রাত্রের বেলা ঘুমিয়ে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলা ঘুমিয়ে আছেন। এমত অবস্থায় যখন সকাল হয়ে গেছে বা কোন এক সময় ঘুমিয়ে আছেন, এমত অবস্থায় আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন বলছে যে উঠে দেখে যে চাকর ঘুমিয়ে আছে। বলছে ঘুমের ভাব দেখে মনে হয় যেন বাড়িতে ঘুমাইতেছে, ওই মালিক আমরাই চাকর। অথবা বলছে তার ঘুমের ভাব নবীর ঘুমের মতো। খুব খেয়াল করবেন, বেশি কিছু বলে নাই, এমন ভাবে ঘুমাই রয়েছে মনে হয় যেন বাড়িতে ঘুমাইছে, এতটুকু কইছে। বাড়ির কাজের লোক বলতেই পারে। উঠিয়ে দিয়ে বলছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো আবু বকর আর ওমর আপনার কাছে তরকারি চেয়েছে। কি চেয়েছে? আপনারা কি ঘুমাইছেন নাকি? তো বলছে যে একটু তরকারি চেয়েছে। ওই ব্যক্তি সালাম দিয়ে গিয়ে বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আর ওমর আপনার কাছে তরকারি চেয়েছে। যখনই বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তাদেরকে বলো তারা খেয়ে নিয়েছে। দৌড়িয়ে দুইজন গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো খাইনি, আপনি কি করে বললেন আমরা খেয়েছি? তখন আল্লাহর নবী বললেন আমি দেখতে পাচ্ছি তোমাদের নখের মধ্যে তোমার ভাইয়ের গোশত দুই নখের মধ্যে বিধে বিধে রয়েছে, গোশত এখনো দেখতে পাচ্ছি। আবু বকর সিদ্দিক তো দিনদার মানুষ, বুঝতে পেরেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাগফির লানা, আমাদের জন্য ক্ষমা চান। তখন ওই যে কথাটা বলছিল যে ঘুমের ভাব দেখে মনে হয় যে বাড়িতে ঘুমাইছে, এতটুকুই গীবত হয়ে গেছে, মরা ভাইয়ের গোশত খাওয়া হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক ক্ষমা চাইলেন। আল্লাহর নবী বললেন ওয়া ফাস্তাগফির লানা, তোমার ভাই তোমাদের ক্ষমা করবে, আমার ক্ষমা করার কোনো ক্ষমতা নাই। ওয়া ফাস্তাগফির লানা, সে তোমাদেরকে ক্ষমা করবে, তার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো রাস্তা নেই। আপনার নামে বদনাম করে গীবত করে যদি আমি রমজান মাসে উমরায় গেলে হজের নেকি হয়, যে ব্যক্তি রমজানে উমরা করলো সে যেন আল্লাহর নবীর সাথে হজ করলো। যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে যেন স্বয়ং আল্লাহর নবীর সাথে হজ করলো। যদি আপনি রমজান মাসে কাবা ঘরের গিলাফ ধরে কাঁদেন আর বলেন আল্লাহ আমি মামুন ভাইয়ের গীবত করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জি না, আল্লাহ এটা ক্ষমা করবেন না, তার হাত ধরে ক্ষমা নিতে হবে, তা না হলে পরকালে বিপদ আছে। শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোশত খাওয়া হতে প্রতিহত করবে, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের মাংস খাওয়া হতে প্রতিহত করবে, মানে দুইজন ব্যক্তি গীবত করতেছে, ওখানে গিয়ে বলবে এই আপনি গীবত করেন না, অথবা আমার সাথে উনি বলতেছে আপনি বলতেছেন, আমি বলবো না, আমি এটা শুনতে চাই না। আল্লাহর নবী ওয়া কানা হাক্কান আলাল্লাহি আন ইউতিকাহু মিনান নার, আল্লাহর জন্য ওয়াজিব হলো ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। বুঝেন নাই? তাহলে কিছুই মনে হয় বুঝতেছেন না আমার কথা। যে দুইজন আপনি আমার কাছে গীবত করতে আসছেন, আমি বললাম যে ভাই আমি গীবত শুনতে চাই না, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বলল যে আমি গীবত শুনতে চাই না, আল্লাহর জন্য ওয়াজিব হলো ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই জাতি তো গীবতে অভ্যস্ত, এই জাতি সুবহানাল্লাহ কি বুঝবে, আলহামদুলিল্লাহ কি বুঝবে? বুঝেন নাই কথাটা? আমরা ইশারাই দেই। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে নিন্দা করে তারা ধ্বংস হোক, তাদেরকে বিশাল বিশাল আগুনের পাহাড়ের সাথে কাল কিয়ামতের ময়দানে বেঁধে দেওয়া হবে। আর আমাদের কোনো সমস্যাই নেই, মানে কোনো সমস্যা নেই। আমরা যত পারি, আমাদের জাতীয় খেলার নাম কি? হাডুডু, মানে টাইনে নিচে নামানো। যে কোনো মূল্যে আপনাকে নিচে নামাতেই হবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, স্বয়ং আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করে। মানে আমি আপনার জন্য দোয়া করলাম, ধরেন আপনার জন্য বললাম যে আল্লাহ তুমি আমার এই ভাইকে
উমরা করার তৌফিক দান করো, তখন ফেরেশতা বলবে আল্লাহ তুমি ইসমাইলকে উমরা করার তৌফিক দান করো। তাহলে আপনার জন্য দোয়া করলে আমার লাভ না লস? তাহলে আরেকজনের ক্ষতি কামনা করবেন? তাহলে আপনার কাছে আমি গিয়ে বলবো যে ভাই ও এটা করছে ওইটা করছে, আপনাকে নিয়ে কথা বলার সময় আমার নেই। কাল কিয়ামতের ময়দানে আমার যে কি অবস্থা হয় সেটা তো আমি নিজেই জানি না। আমার কি অবস্থা হবে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বাঁচতে পারবেন না, নিজেই হা হুতাশ করবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নিজেই হা হুতাশ করবেন, আর আপনি আছেন যে হুজুর ইমাম সাহেব কি করে, এই চিন্তা নেই। আমরা আল্লাহর কাছে বাঁচতে পারবো বলে মনে হয় না। আরেকটা হাদিস শোনাই, শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলসিলা সহিহার হাদিস, যে কোন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ভাইয়ের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করতে যায়, কি করতে যায়? একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করতে যায়, নাদা মুনাদি ফিস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে স্বাগতম তোমাকে, তোমার জন্য জান্নাত অবধারিত, স্বাগতম তোমাকে, তোমার জন্য জান্নাত অবধারিত। আর এদিক দিয়ে আল্লাহ আসমানের ফেরেশতাদের সাথে বলে যে আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। সুবহানাল্লাহ, বাজ্জা বলেন সুবহানাল্লাহ, বললে জিহ্বা খাড়া হয়ে যাবে নাকি? আল্লাহ বলেন আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ কথা বলেন যে আমার মেহমান আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে, এই মেহমানকে একমাত্র জান্নাত ব্যতীত অন্য কিছু দিয়ে আমি সন্তুষ্ট হব না, তাকে জান্নাত দিলে আমি সন্তুষ্ট হব। তার মানে একজন ভাইকে একমাত্র আল্লাহর জন্য যদি আপনি ভালোবাসেন, আল্লাহর কাছে আপনি জান্নাত পাবেন। আর আমরা মাশাআল্লাহ আমাদের যত শত্রুতা, যত বিরোধ, 12টা আহলে হাদিস, 13টা দল, হ্যাঁ ভুল বললাম? হিন্দুর সাথে সম্পর্ক রাখবে, নাস্তিকের সাথে সম্পর্ক রাখবে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, কতদিন কথা বলে না, সালাম দিলেও আরেক দিকে তাকিয়ে চলে যায়। মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন বান্দার আমল আল্লাহর দরবারে পেশ হয়, এই 2 দিন দোয়া কবুলের দিন। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, যারা শিরিক করে তারা ব্যতীত, এবং সেই 2 ভাই যারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে 3 দিন, তাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে কতদিন কথা হয় না, তাদের সাথে আমরা কতদিন কথা বলি না। এই জন্য তো শুরুতেই বলেছিলাম যে যেই সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন সবাই বিচ্ছিন্ন, সবাই জায়গায় জায়গায়, কেউ কাউকে সামান্যতম ছাড় দেয়নি। সেই সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন তাদের মধ্যে এমন বন্ধন সৃষ্টি করে দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদের মধ্যে এমন বন্ধন সৃষ্টি করে দিলেন। আনসার আর মুহাজির সাহাবী, আনসার যারা সহযোগিতা করেছে আর যারা মক্কা থেকে এসেছে তাদেরকে বলা হয় মুহাজির। মুহাজির সাহাবীকে বলছে যে আমার 2টা বাড়ি, একটা বাড়ি তোমাকে দিয়ে দিলাম, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে নাও। আমার 2টা স্ত্রী, যেটা বেশি সুন্দর, যেটা তোমার পছন্দ হয় সেটা তোমাকে দিয়ে দিব, আমি তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করার পরে তুমি বিয়ে করে নেবে। দেখেন তো স্যার, যাকে দিয়েছে সেও নেয়নি, সে বলছে আমাকে বাজার দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে ব্যবসা করব, ব্যবসা করে খাবো, তোমার সহযোগিতা তুমি দিয়েছো আলহামদুলিল্লাহ, আমি এটা নিব না, আমি বাজারে গিয়ে ব্যবসা করব, আমার সহযোগিতা আমি নিজেই করে নেব ইনশাআল্লাহ। এই জন্য দেখবেন
যে মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী, মক্কার মুহাজিররা মদিনায় যাওয়ার পরে এরা ব্যবসা করে মদিনার লোকের চেয়ে বেশি ধনী হয়ে গেল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন। তারা ব্যবসা করে অনেক বড় লোক হয়ে গেলেন। আর আজকে আমরা শিক্ষিত বেকার যারা আছি তারা চিন্তা করি কবে একটা চাকরি হবে, মানে সবাই শুধু সরকারি চাকরির ধান্দায় আছি, অন্য কিছু ধান্দায় নাই, আর মানুষের গীবত পরনিন্দা নিয়ে পড়ে আছি। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? মুসলিম ভাইয়ের নামে বেশি বেশি বদনাম করতে হবে নাকি? হ্যাঁ, আরেকজনের পিছনে লাগে থাকতে হবে, প্রতিবেশীর ক্ষতি করতে হবে বেশি বেশি, আরেকজনের ক্ষেতের আল বেশি বেশি কাটতে হবে, যে একটু উপরে উঠতেছে তার নামে বেশি বেশি বদনাম চালাতে হবে। এগুলো শিখলাম নাকি? আল্লাহর নবী বললেন এগুলো ছেড়ে দাও, জান্নাত তোমার জন্য অবধারিত, জান্নাত তোমার জন্য অবধারিত। কি করলে জান্নাত? দিনী ভাইকে ভালোবাসলে তার জন্য জান্নাত, গীবত করা থেকে আরেকজনকে বিরত রাখলে। আল্লাহর নবী বলেছেন ওয়াকানা হাক্কান আলাল্লাহি আন ইউতিকাহু আলাল্লাহ, আল্লাহর জন্য ওয়াজিব হলো ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো। তাহলে এতটুকু যদি নিয়ে যান যে আজকে থেকে কারো নামে আর গীবত করব না ইনশাআল্লাহ, যা খুশি তাই হোক। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তাহলে পারলে ভালো কথা বলবো। জান্নাতে যাওয়ার আশা আছে না? আছে? জান্নাতে যাওয়ার আশা আছে? যদি থাকে তাহলে আজকে থেকে কারণ আমি বদনাম করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই হাতগুলিকে কবুল করে নাও জান্নাতের জন্য। সাহাবায়ে কেরামের মতো আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। সর্বশেষ আরেকটি কথা বলে আজকের আলোচনা শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে খুতবা দিতেন, সেই মসজিদে প্রথম অবস্থায় খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। একজন মহিলা সাহাবী একটা মিম্বার দিয়েছে, সেই মিম্বারে উঠে যখন খুতবা দেওয়া শুরু করলেন, মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নামলেন, এইদিকে দেখলেন ওইদিকে দেখলেন যে কে কান্না করছে, কোনো মানুষ নয়। খেজুরের গাছের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের গাছের কাছে গিয়ে দেখলাম খেজুরের গাছ কান্না করছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে খেজুরের গাছ, তুমি কান্না করছো কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, খেজুরের গাছের জবান, মরা খেজুরের গাছের জবান আল্লাহ খুলে দিলেন। খেজুরের গাছ বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আমার খুব ভালো লাগতো। যখনই আপনি আমার থেকে দূরে সরে গেছেন তখন আমার খুব কষ্ট লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খুব ব্যথা হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও হে খেজুরের গাছ, আল্লাহ তোকে জান্নাতের খেজুরের গাছ হিসেবে কবুল করেছে। সাহাবায়ে কেরাম তো নবীর কাছ থেকে দুয়ার মাধ্যমে জান্নাত চেয়ে নিয়েছেন, ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে জান্নাত নিয়েছেন। মরা খেজুরের গাছ আল্লাহর নবীর ভালোবাসায় জান্নাতের খেজুরের গাছ হয়ে গেল। আর আমি জিন্দা মানুষ, আমি জান্নাতের গন্ধ পাবো কিনা আমার সন্দেহ আছে। আমি মানুষের নামে বদনাম করতে চাই না, আমি মানুষের ক্ষতি করতে চাই না। আল্লাহ তুমি আমাকে এবং আমাদেরকে এর থেকে বাঁচাও। আল্লাহ মানুষের ক্ষতি আমরা করতে চাই না। আল্লাহ আমরা তোমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ সাহাবায়ে কেরাম নবীকে বলতেন, আল্লাহর নবী আমরা আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমরা তো নবীকে এই কথা বলার সুযোগ পাবো না। আল্লাহ আমরা এই অধম এই 1450 বছর পরে এসেছি। আল্লাহ তুমি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ দিও। আল্লাহ তোমার কাছে এই প্রার্থনা করে আমরা আজকের আলোচনার ইতি টানছি।